নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য ১০ তলা হল নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে ৫,০০০ শিক্ষার্থী থাকতে পারবে। এরই মাধ্যমে নবী-রবিকে শতভাগ আবাসিক ঘোষণা করা হলো। বিশ্বাস করেন ভাই, এটা একদম সত্য একটা নিউজ। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আসেন আপনাকে এর সত্যতা যাচাই করে দেখাই। গত ২১ জানুয়ারি এনএসটিউ বাই অ্যান্ড সেল গ্রুপে একটা সিট ভাড়া হবে জানিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়, যেটার রিচ এবং এঙ্গেজমেন্ট এতটা দুর্দান্ত ছিল যে ২ দিন ধরে অনেকেই এটা নিয়ে রিসার্চ করতে শুরু করে দিয়েছিল। যাই হোক, বিজ্ঞাপন অনুযায়ী যেই বাসার সিট ফাঁকা হবে সেই বাসাটির অবস্থান হোয়াইট হল মেইন রোড থেকে পূর্ব দিকে ৬ থেকে ৭ মিনিটের হাঁটা দূরত্বে। যতদূর জানা গিয়েছে বাসাটি ৫ তলা, তবে ২ তলায় সিটটি ফাঁকা হবে। খুবই নিরিবিলি এবং আলো বাতাসপূর্ণ এই বাসায় ৩টি রুমে ২ জন করে মোট ৬ জন থাকছে। আপনারা ভাবতেই পারেন আগের ওই নিউজের সাথে এই জিনিসের সম্পর্ক কোথায়। দাঁড়ান ভাই, একটু অপেক্ষা করেন, সম্পর্কটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই বাসার বিশেষ বৈশিষ্ট্যগুলো এরকম ছিল: এখানে ২৪ ঘন্টা ওয়াইফাই সুবিধা পাওয়া যায় এবং লাইনের গ্যাস সুবিধাও আছে। বাসার সামনে বাজার হওয়ায় পৌর বাজার যেতে হয় না এবং পাশেই রেল স্টেশন থাকে। অবসর সময়ে স্টেশনে হাঁটাহাঁটি করা যায়, আড্ডা দেওয়া যায়, এটসেট্রা, এটসেট্রা। বিশ্বাস করেন ভাই, এই সব কিছুই এই বাসার সাথে পাওয়া যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে, এত সুবিধা থাকার পরও বাসার ভাড়া মাত্র ১৩৫০ টাকা। অন্যান্য বিলগুলোর মধ্যে গ্যাস বিল ১৮০ টাকা, কারেন্ট বিল ৫০ থেকে ১২০ টাকা আর ওয়াইফাই ১১০ টাকা। তো এখন আসেন প্রথমে ওই নিউজটার সত্যতা যাচাই করি। নবী-প্রবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৭৩০০ প্লাস। আগের ৫টা হলে থাকে ২৩০০ জন স্টুডেন্ট এবং নতুন ১০ তলা হলে প্রায় ৫,০০০ জন থাকা শুরু করে দিয়েছে। তা না হলে ২১ তারিখে দেওয়া বিজ্ঞাপনে একদিনে ৮,০০০ প্লাস মানুষ দেখে ৩০০ প্লাস রিঅ্যাক্ট করার পরও বাসাটি এখনো ভাড়া হয়নি। কারণ সবাই হলে থাকে, কারোর আর ক্যাম্পাসের বাইরে বাসার প্রয়োজন নেই। এবার নিউজের সত্যতা পাইছেন তো? আরে ভাই, এত সুন্দর ২ তলায় একটা বাসা রেখে নিচ তলা কিংবা ৫ তলা কিংবা ৬ তলায় থাকতে আপনার কষ্ট হয় না? আপনার জন্য আমি হলে যেতেই পারছি না। তাড়াতাড়ি এসে থাকা শুরু করেন তো।